দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শুরু হলো বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পর্ব। রয়টার্সের সৌজন্যে দেখে আসবো বিরল সেই দৃশ্য। আকাশপ্রেমীদের চোখ আজ মহাকাশের এক অনবদ্য দৃশ্যের দিকে। 2 বছর আগে উত্তর আমেরিকায় ঘটে যাওয়া ঐতিহাসিক সূর্যগ্রহণের পর বিশ্বের এক বিশাল অংশ সাক্ষী হতে যাচ্ছে আরেকটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণের। ইউরোপ, আটলান্টিক মহাসাগরীয় অঞ্চল এবং আমেরিকার কিছু অংশে যখন চাঁদের ছায়ায় ঢেকে যাবে সূর্য, তখন ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ থেকে এই বিরল দৃশ্য দেখার সুযোগ থাকছে না। তবে নরওয়ে, আইসল্যান্ড ও স্পেনের আকাশে দৃশ্যমান হয়েছে গ্রহণ। গ্রহণ দেখতে পশ্চিম ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন স্থানীয়রা। এছাড়াও উত্তর পশ্চিম আফ্রিকা, উত্তর আমেরিকার কানাডার অধিকাংশ এবং যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চল থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। এই উপলক্ষে লন্ডনে এরই মধ্যে বিক্রি হয়েছে 26,000 গ্রহণ চশমা। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হচ্ছে এমন এক মহাজাগতিক ঘটনা যখন সূর্য ও পৃথিবীর ঠিক মাঝখানে এসে পড়ে চাঁদ। পৃথিবী থেকে দেখলে মনে হবে কিছু সময়ের জন্য ঢেকে গেছে সূর্য। তবে এই গ্রহণের পূর্ণগ্রাস বা টোটালিটি দৃশ্যমান হচ্ছে একটি নির্দিষ্ট অঞ্চল জুড়ে, যা বাংলাদেশ সময়ে 9টা 34 মিনিটে শুরু হয়েছে গ্রহণ এবং প্রায় 264 মিনিট ধরে চলবে এই ঘটনা। রাশিয়া উত্তর মেরুর কাছ দিয়ে শুরু হয়ে স্থানীয় সময় বিকেল 4টার পর গ্রিনল্যান্ডের উপকূল ঘেঁষে এগিয়ে যাচ্ছে এই ছায়া। আইসল্যান্ডের রাজধানী রেইকিজাভিকে দেখা যাবে এই পূর্ণগ্রাস। 1954 সালের পর এই প্রথম এবং 2196 সালের আগে শেষবারের মতো আইসল্যান্ডবাসী সরাসরি পূর্ণগ্রাস দেখার সুযোগ পাচ্ছেন। আর শেষ দিকে স্পেনের উত্তরাঞ্চল, পর্তুগালের কিছু অংশ এবং বিখ্যাত বালেয়াইক দ্বীপপুঞ্জে সূর্যাস্তের ঠিক আগে এই পূর্ণগ্রাস শেষ হবে। যদিও পূর্ণগ্রাসের স্থায়িত্ব হবে সর্বোচ্চ মাত্র 2 মিনিট 18 সেকেন্ডের মতো, তবে আংশিক গ্রহণ দেখতে পারবে পৃথিবীর একটি বড় অংশ। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের আকাশে সূর্যের 90 থেকে 96% ঢেকে যাচ্ছে চাঁদের আড়ালে। কানাডার অধিকাংশ এলাকা, আলাস্কা ও যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের আংশিক গ্রহণ দেখা যাবে। পূর্ণগ্রাসের সময় চাঁদ যখন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে, তখন কয়েক মিনিটের জন্য দিনের আলো রাতের মতোই গোধূলিতে রূপ নেয়, ঠিক যেমনটা এখন দেখছেন।